সিরিজ খেলতে কাল বাংলাদেশে পা রাখছে নেদারল্যান্ডস। বিপরীতে একাধিক চমক রেখে ইতিমধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে টিম টাইগার্স। মাত্র 3 দিন পর লড়াইয়ে নামবে দু দল, যেখানে জিতলে টানা তৃতীয় সিরিজ জিতবে টাইগাররা। আর সিরিজ জয়ের হ্যাটট্রিক মিশন পূরণে এবার কারা থাকছেন একাদশে, এই নিয়ে চারদিকে চলছে চুলচেরা বিশ্লেষণ। ডাচদের হারাতে শেষমেশ কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, জানবো রিপোর্টে। অবশেষে শেষ হতে যাচ্ছে অপেক্ষার পালা। আর মাত্র 3 দিনের ব্যবধানে টি-20-র আরো এক নতুন সিরিজ শুরু করতে যাচ্ছে টিম টাইগার্স, যেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে এই সিরিজ খেলে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করতে সিলেটের মাটিতে ব্যস্ত সময় পার করছে টাইগার ক্রিকেটাররা। এদিকে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে কালই বাংলাদেশে আসতে যাচ্ছে নেদারল্যান্ডস দল। সবকিছু ঠিকঠাক থাকলে কাল সকালেই বাংলার মাটিতে পা রাখবে সফরকারীরা। তারপর আগামী 30 তারিখ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে প্রথম ম্যাচের। এরপর 1 ও 3 সেপ্টেম্বর মাঠে গড়াবে বাকি 2 ম্যাচ। আসন্ন এই সিরিজের লক্ষ্যে ইতিমধ্যেই নিজেদের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে রাখা হয়েছে বেশ কিছু চমক। এবার বাদ পড়েছেন মিরাজ শান্তর মতো বড় বড় নাম, জায়গা করতে পারেননি নাইম শেখও। বিপরীতে এক প্রকার চমক হিসেবেই প্রায় 2 বছর পর দলে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানের মতো ফর্মে থাকা 2 তারকাকে। তবে এবার কারা থাকবেন টাইগারদের সেরা একাদশে, কাদের নিয়ে মাঠের লড়াইয়ে নামবে টিম টাইগার্স, এ নিয়ে চারদিকে চলছে জোর আলোচনা আর চুলচেরা বিশ্লেষণ। তাই চলুন দেখে নেওয়া যাক এবার কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ। সবকিছু ঠিকঠাক থাকলে দলের ওপেনিং এ দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। সাম্প্রতিক সময়ে টাইগার ওপেনিং এর অন্যতম আস্থা হয়ে উঠেছেন এই বাহাতি। সবশেষ 2 সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সাথে সাথে এবছর ছক্কার শীর্ষ রেকর্ড গড়ে পুরো বিশ্ব ক্রিকেটের আলোচনায় এসেছেন তিনি। তার সাথে ওপেনিং এ জুটি করতে পারেন আরেক তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। আগ্রাসী ব্যাটিং এবং ভয়ডরহীন অ্যাপ্রোচের জন্য এই মুহূর্তে বাংলাদেশ দলে তার জুরি মেলা ভার। তাছাড়া সবশেষ 2 সিরিজে তার অসাধারণ পারফরমেন্সে ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছে টিম টাইগার্স, ফলে নিশ্চিতভাবেই তার উপর পুরো আস্থা থাকবে টিম ম্যানেজমেন্টের। এদিকে টি-20 ফরম্যাটে গেল কয়েক সিরিজে 1 ডাউন সামলাতে দেখা গেছে লিটন কুমার দাসকে। এবারও টাইগার অধিনায়কের উপরই থাকবে এই পজিশনের দায়িত্ব, যেখানে ভালো পারফর্ম করে দলকে জেতাতে পারলে হ্যাট্রিক সিরিজ জয়ের তকমা জেতারও সুযোগ থাকছে এলকেডির সামনে।